শেরশাবাদে ইউনাইটেড মুভমেন্টের এক সপ্তাহ রাজ্যের মেলাই ব্লকে আর দপ্তরে ধারাবাহিকভাবে ডেপুটেশন দিয়ে আসছে। এরই অংশ হিসেবে কয়েকদিন হলো ইটাহার বিধানসভার কেন্দ্রের বিধায়ক আর ওবিসি কমিশনের সদস্য মোশাররফ হোসেনকে শেরশাবাদিয়া ইউনাইটেড মুভমেন্টের তরফে একটা গুরুত্বপূর্ণ ডেপুটেশন দেওয়া হয়। শেরশাবাদিয়া ইউনাইটেড মুভমেন্ট তাকে ব্যাঘাত করেছিল যে শেরশাবাদিয়া ওবিসি এই ইস্যুতে বিষয়টা কমিশনের কাছে যেন খবর পৌঁছায়। এর ফলে ক্যালোকাইল তিনি ওর ওয়াদা রক্ষা করেন। ওবিসি কমিশনের চেয়ারম্যান মাননীয় রিটায়ার্ড জাস্টিস অসীম কুমার ব্যানার্জি আর সেক্রেটারি জনাব তানভীর সাহেবের সাথে একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেন। মোশাররফ হোসেন কহেন বৈঠকে উঠে আসছে যে হাইকোর্টের সাম্প্রতিক রায়ের ফলে এখন ওবিসি এ আর ওবিসি বি ভাগ থামিয়ে দেওয়া হয়েছে। 2010 সালের আগে রাজ্য ওবিসি তালিকাভুক্ত যে 66টা সম্প্রদায় ছিল ওরা আগের মতন ওবিসি হিসাবেই বিবেচিত হবে। শেরশাবাদিয়া সেই মূল তালিকাভুক্ত সম্প্রদায়গুলোর মধ্যে একটা। তবে রাজ্য সরকার এই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে। যদি সেখানে সরকার জয় হয় তাহলে আগের মতন শ্রেণী ভাগ ঘুরে আসবে আর যারাকে এ হনে বিতে লিয়ে যাওয়া হয়েছিল ওরাকে লিয়া রিভিউ করা হবে। শেরশাবাদে ইউনাইটেড মুভমেন্টের আহ্বায়ক শাহিদুল ইসলাম কহেন আমরা যে ধারাবাহিকভাবে ব্লক আর দপ্তর গালাতে ডেপুটেশন দিচ্ছি তা এখন ঊর্ধ্বতন মহলে পৌঁছতে শুরু করেছে। আজ ইটাহার বিধানসভার বিধায়ক মোশাররফ হোসেন হামারকে জমা করা ডেপুটেশন সরাসরি কমিশনের চেয়ারম্যানের হাতে তুলে দিয়েছেন। এটা প্রমাণ করে হামারকে কণ্ঠসার আর থামে নাই, এটা শুনছে প্রশাসন। শেরশাবাদী ইউনাইটেড মুভমেন্টের তরফে শেরশাবাদিয়া সমাজের প্রতি হার্গে বার্তা ধৈর্য ধরেন, সংগঠিত থাকেন আর আন্দোলনের পাঞ্জরে থাকেন। রিপোর্ট দিয়েছে, আমরা সেই রিপোর্টগুলো কনসিডার করে তারপরে জনশুনানির ডেট দিয়েছি। এক দিন প্রায় 4-5টা করে আমরা জনগোষ্ঠীর শুনানি করেছি। তারা অনেক প্রত্যন্ত জায়গা থেকে মানুষ এসেছিল এবং যেহেতু আমাদেরই যাওয়ার কথা, আমি এই 8 বছরে অনেক জায়গায় জায়গায় ঘুরে আমরা ইনসিটু হিয়ারিং করেছি। কারণ গ্রামের মধ্যে গেলে গ্রামের আমি দেখেছি যে গ্রামের সমস্ত মানুষ তারা আসে, কিন্তু এখানে তো গরিব মানুষ, তারা গাড়ি ভাড়া খরচা আছে, তারপরে জমিতে কাজ আছে, কলকাতায় আসলে তার একটা অসুবিধা আছে, সেগুলো সব মানুষ আসতে পারেনি। তাহলেও ভালো সংখ্যায় মানুষ এসেছিলেন। আমরা শুনানি করেছি। শুনানির পর আমাদের যা সিদ্ধান্ত সেটা আমরা আবার ওই ট্যাবুলেশন ফর্মে আমরা ওই ক্যাটেগরি এ, ক্যাটেগরি বি সেইগুলো করেছি, করে আমরা সরকারের কাছে রেকমেন্ডেশনের জন্য দিয়েছিলাম। সরকার তারপরে সেটা নোটিফিকেশন করেছি। এছাড়া আরেকটা যেটা আপনাদের প্রথম বললাম যে 66টা কমিউনিটি যাদের হাইকোর্ট কিছু করেনি, কিন্তু তারা ওই দলে পড়ে, ঝাঁকে পড়ে তাদের ক্লাসিফিকেশনটা নষ্ট হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আবার আমরা শুনানি করেছি, এই সার্ভে করেছি। শুনানি তো আগেই ছিল, সার্ভে করেছি। সার্ভে করে তাদের ওই সাব ক্লাসিফিকেশন আমরা করেছি। করতে গিয়ে যেটা আনন্দের কথা যে 2টি কমিউনিটি যারা আগে ওবিসি ছিল তারা এবার আর ওবিসি নেই। তার কারণ হচ্ছে তারা ব্যাকওয়ার্ড থেকে ফরওয়ার্ডে এসে গেছে। তার সত্ত্বেও তাদের আমরা বাদ দিইনি। আমরা যেটা করেছি, আমরা সিআরআই এর কাছে আবার পাঠিয়েছি যে দেখো এরা আগে ওবিসি ছিল, এখন ওবিসি বাদ যাচ্ছে, ভালো করে আর একবার তোমরা খুঁটিয়ে দেখো যে এর ঠিক মতো কারণটা কি আছে। তো ওইটা ওইভাবে আমরা 2টো কমিউনিটিকে আলাদা পাঠিয়েছি। এইবার যে বাকি কমিউনিটি 64, সেখানেও 14টি ক্যাটেগরি তারা এ থেকে বিতে গেছে, মানে কিছুটা আপওয়ার্ড হয়েছে। আর কিছু কমিউনিটি বি থেকে এতে এসছে, মানে তারা ব্যাকওয়ার্ড থেকে আরো ফার্দার ব্যাকওয়ার্ড হয়েছে। এই জায়গাটা থেকে কিছু সামাজিক মাধ্যমে নানান রকম গ্রিভান্স মানুষের থাকতে পারে। আপনাদের মাধ্যমে আমি বলি যে আমাদের আইনে এরকম সুযোগ আছে, কারুর যদি গ্রিভান্স থাকে সেই সঙ্গে সঙ্গে রিভিউ করতে পারে। যেমন আমরা হয়তো কোনো একে বি থেকে এ থেকে বিতে দিয়েছি, তার একটু ফরওয়ার্ড করেছি, তাদের যদি আপত্তি থাকে তারা আমাদের কাছে রিভিউ করতে পারে। কিন্তু সমাজ মাধ্যমে নানান রকম কথা এইতে আরো জনমানুষের মানুষ না আরো বিভ্রান্ত হচ্ছে। আমাদের রাজ্যে এটা তো কাম্য নয়।
আমাদের সামনে ছেলে মেয়েদের স্কুল কলেজে ভর্তির আছে, চাকরির ব্যাপার আছে, সেই জন্য আজকে বাধ্য হয়ে আমি এলাম। নইলে আমাদের কমিশন হচ্ছে একটা স্বশাসিত কমিশন, আইনের দ্বারা প্রতিষ্ঠিত। অতএব আমরা তো এইভাবে জনশুনানি করি, কিন্তু এই সাংবাদিক বৈঠক কোনোদিন আমি করিনি, অন্তত